হরতাল বা অবরোধ নয়, ৭ জুলাই ২০২৪ সালে শিক্ষার্থীরা পালন করে বাংলা ব্লকেট। অরাজনৈতিক কর্মসূচিও স্বতঃস্ফূর্তভাবে পালিত হয় দেশজুড়ে। আন্দোলনে প্রতিনিয়ত নতুনত্ব নিয়ে আসা ও তার সফল বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীরা জানান দেয় দেশ জুড়ে তাদের শক্ত অবস্থান। সুমায়ুষীর রিপোর্টে ফিরে দেখব ৭ জুলাই ২০২৪। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। সাত জুলাই ২০২৪ এদিন আন্দোলনের এক নতুন শব্দের সঙ্গে পরিচিত হয় বাংলাদেশ, বাংলা ব্লকেড। সরকারি চাকরিতে কোটা প্রথার সংস্কারে ৬ জুলাই ঘোষিত হয় এই নতুন কর্মসূচি। ঘড়িতে সময় বিকেল ৩:৩০। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে কলা ভবন ও ভিসি চত্বর ঘুরে শাহবাগের দিকে এগিয়ে যায় শিক্ষার্থীদের স্রোত। মিছিলটি এক পর্যায়ে শাহবাগ পৌঁছালে পুলিশি বাধার সম্মুখীন হয়। এ সময় ব্যারিকেড ভেঙেই এগিয়ে যায় আন্দোলনরত শিক্ষার্থীরা। শাহবাগ ছাড়িয়ে ইন্টারকন্টিনেন্টাল হয়ে বাংলা মোটর পর্যন্ত ছাড়িয়ে যায় শিক্ষার্থীদের মিছিল। শাহবাগ, কারওয়ান বাজার, সায়েন্স ল্যাব, চাংখারপুল, নীলক্ষেত, মতিঝিল সহ ঢাকার প্রায় সব সড়কই অবরুদ্ধ হয়ে পড়ে বাংলা ব্লকেডে। এদিন অভিভাবক, পেশাজীবী, সুশীল সমাজ সহ সকলকে একাত্মতা পোষণের আহ্বান জানানো হয়। জুলাই আন্দোলনের সমন্বয়করা জানান, সাধারণ মানুষকে এই আন্দোলনের সঙ্গে যুক্ত করতে কর্মসূচির চিরাচরিত নাম থেকে বের হয়ে আসেন তারা। হরতাল অবরোধের সাথে আসলে বাংলাদেশের মানুষের একটা বাজে অভিজ্ঞতা ছিল, যেই কারণে কিন্তু আমরা একটু বাংলা এবং ইংরেজি সংমিশ্রণে একটি যাতে করে আমাদের জেনারেশনে যে ভাষাগুলো আমরা ব্যবহার করি সেই জায়গা থেকে আসলে কিন্তু এই নামগুলো এসেছিল, যে শাহবাগ ব্লকেট কিংবা বাংলা ব্লকেটের মতো নামগুলো। আর্জুন হলের যে প্রাণীবিদ্যা বিভাগ, হোয়াইট হাউস যেটা, সেইখানের ভিতরে আমরা বসি, এইখানের ভিতরে কি নাম দেওয়া যায়। তখন আসিফ মাহমুদ ভাই রেকমেন্ড করে যে বেঙ্গল ব্লকেট নাম দিলে কেমন হয়। এখন বেঙ্গল ব্লকেট নামটা ওই সময় গৃহীত হয় আর কি। গৃহীত হওয়ার পরে রাত্রে যখন আবার আমরা একটা হলো গিয়ে বাসার দিকে যাই, বেঙ্গল ব্লকেট বললো, আমরা আসলে স্লোগানটা আসলে একটু রিদম ট্রাই করছিলাম। বেঙ্গল ব্লকেট হচ্ছে বাংলা ব্লকেট ভালো শোনাচ্ছে। পরে আমরা গ্রুপ কলে আবার আসি যে বললাম যে না, বাংলা ব্লকেট হবে না। এদিন বাংলা ব্লকেট কর্মসূচি পালিত হয় দেশের বিভিন্ন জেলায়। ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া অবরোধ হয় ঢাকা চট্টগ্রাম, ঢাকা বরিশাল সহ বিভিন্ন মহাসড়ক। সব মিলিয়ে কার্যত অচল হয়ে পড়ে গোটা দেশের যোগাযোগ ব্যবস্থা। স্টুডেন্টরা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসে পালন করেছে এবং এই কর্মসূচিগুলোকে সফল করেছে, এবং এর ফলে আমরা ব্যাপক হারে একটা গণসংযোগ পেয়েছি। ওই বিভিন্ন জায়গাগুলোতে ছোট ছোট ভিডিও ক্লিপ, আমরা আমাদের কোটা পুনর্বহাল চাই না একটা গ্রুপ ছিল, ফেসবুক গ্রুপ, তো ওখানে ওই বিষয়গুলো যখন প্রচার করা হয়েছে অনেক সাড়া পেয়েছে। এদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা যখন রাস্তায়, তখন এক অনুষ্ঠানে কি বলছিলেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। এদিন রাত ৮টা পর্যন্ত শাহবাগ ব্লকেট করে রাখে শিক্ষার্থীরা। এরপর আবারও শাহবাগ থেকে ফার্মগেট পর্যন্ত ব্লকেডের ঘোষণা দিয়ে ওই দিনের মতো রাজপথ ছেড়ে দেয় শিক্ষার্থীরা। সারা বাংলাদেশে আরো বিভিন্ন পয়েন্টে আগামীকালও ব্লকেট চলবে। বাংলা ব্লকেটের মধ্য দিয়েই শিক্ষার্থীরা জানান দিয়েছিল কোটা সংস্কার ইস্যুতে ২৪-এর আন্দোলন কতটা আলাদা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।